আসসালামু আলাইকুম, সাথে আছি আমি আসাদ তারিফ খান। আজকে পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নাম্বার 11। আজকে পর্বে আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ের 184 পৃষ্ঠার 6 খ। দেখো অঙ্কটাতে বলা আছে 1/cos² এ মাইনাস 1/cot² এর সমান 1। দেখো এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে বাম পক্ষ কি আছে 1/cos², আর এখানে আছে 1/cot²। দেখো এটা খুব সহজ ভাষায় করা যায়। 1/cos, দেখো আমরা সূত্র মুখস্থ করতে হবে। 1/cos সমান হলো sec, 1/cos সমান sec মাইনাস 1/cot সমান tan। দেখো sec² a মাইনাস tan² a, sec² থিটা মাইনাস tan² থিটা সমান কত? 1 1 হয়ে যাবে। তাহলে এই অঙ্কের আনসার হলো 1। আমাদের বাম পক্ষ 1, এই যে আমাদের ডান পক্ষ 1, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই অঙ্কটা আর অন্যভাবে সমাধান করা যায়। দেখো অথবা দিয়ে করতেছি, আবারও সমাধান করতেছি, দেখে নাও। বাম পক্ষ আছে 1/cos² মাইনাস 1/cot²। দেখো কসে ধরা যাবে না, কস যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে কটে ভাঙতে হবে। কটের সূত্র হলো cos বাই সাইন, cos বাই সাইন। এখন আমরা কিন্তু কসে ধরবো না, একেবারে লাস্ট পর্যন্ত এইভাবে থাকবে। এখন এর সাথে সম্পর্ক হচ্ছে ভাগের গুণ বানাতে গেলে উল্টে যাবে, সাইন চলে যাবে উপরে, কস নিচে চলে যাবে। 1/cos সমান 1 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটাই হবে। তারপরে 1/cos আমাদের লসাগু নিতে হবে। যার হর আছে লব আছে, লব আছে মাঝখানে যোগ অথবা বিয়োগ করতে হবে লসাগু, গুণ ভাগ না। যার হর আছে লব আছে মাঝখানে যোগ অথবা বিয়োগ করতে হবে লসাগু। তাহলে cos আর cos দেখতে একই রকম হলে যে কোনো একটা হয় লসাগু। তারপর নিয়ম হচ্ছে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। এই যে cos দিয়ে cos এ ভাগ করলে হবে 1, সেম সংখ্যা দিয়ে সেম সংখ্যা ভাগ করলে হয় 1। মানে হর দ্বারা লসাগু দ্বারা ভাগ করে হয়েছে 1, 1 দ্বারা 1 গুণ করলে 1। এখন cos দিয়ে cos ভাগ করলে হবে 1, আর 1 দিয়ে sin দিয়ে গুণ করলে sin² a কে sin²। এখন আমাদের নিচে আছে cos² আর 1 মাইনাস sin²। দেখো এই পাশে যদি আমি cosটা রাখি আর ওই পাশে যদি প্লাসের সাইনটা নিয়ে যায় তাহলে কি হবে? মাইনাসের sin² থিটা। তাহলে 1 মাইনাস sin² থিটার সূত্র হলো কি? cos² থিটা। তাহলে আমরা 1 মাইনাস sin² থিটার বদলে বসাতে পারি কি? cos²। cos আর cos কাটতে গিয়ে দেখবো 1, তাহলে আমাদের আনসার আসলো 1। তো দেখো আমাদের বাম পক্ষ 1, ডান পক্ষ 1। তো আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এ হলো অঙ্কের আনসার।